প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণচন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং এক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় অধ্যায় অষ্টম। এখানে পোশাকের প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে। পোশাকের প্যাটার্ন, পোশাকের প্যাটার্ন। এই পোশাকের প্যাটার্নটা কি? যে কোনো শিল্প কারখানায় কোনো একটি দ্রব্য উৎপাদনের পূর্বে ওই দ্রব্যটির হুবহু আকৃতি একটি নকশা তৈরি করা হয়, নকশা অথবা ছাঁচ। এই নকশা অথবা ছাঁচকেই প্যাটার্ন বলা হয়। যেমন কোনো একটি কাঠের দোকানে যদি আমরা একটি খাট তৈরি করতে চাই, তাহলে এই যে খাটের যে নকশাটি, এই খাট তৈরি করার পূর্বে এই নকশাটি একটি কাগজের, শক্ত কাগজের মধ্যে তারা অঙ্কন করে এবং সেইভাবে মোটা কাগজে কাটে। তো এই যে কোনো একটি পণ্য বা দ্রব্য প্রস্তুত করার পূর্বে যে নকশা বা স্কেচটি অঙ্কন করা হয় বা কেটে নেওয়া হয়, এটাই হলো প্যাটার্ন। তো পোশাক শিল্পে এই পোশাকের প্যাটার্নের ক্ষেত্রে বলা হবে যে পোশাক তৈরির পূর্বে পোশাকের পরিমাপ ও ডিজাইন অনুযায়ী আমরা লিখি পোশাক তৈরির পূর্বে পোশাকের পরিমাপ ও ডিজাইন অনুযায়ী একটি শক্ত কাগজে কেটে নেওয়াকে পোশাকের প্যাটার্ন বলে। যারা তোমরা লক্ষ্য করো, পোশাক তৈরির পূর্বে পোশাকের পরিমাপ ও ডিজাইন অনুযায়ী একটি শক্ত কাগজে কেটে নেওয়াকে পোশাকের প্যাটার্ন বলে। তো আমরা ধরি যে এটা একটি শক্ত কাগজ, এটা একটি শক্ত কাগজ। তো আমরা ধরি এলো একটি শার্ট তৈরি করা হবে। তো শার্ট তৈরি করার পূর্বে শার্টের যে কলার হবে, কলারটি দেখতে কিরকম বা মাপ কত? শার্টের কলার দেখতে ঠিক এরকম হয়। মেইন যে কলারটি, এরকম দেখা যায়। এই যে কলার, কলার মধ্যে এটা দুটো অংশ আছে, এটা হলো মেইন কলার, এটা হলো ব্যান্ড কলার। তাহলে এই যে ব্যান্ড কলারটি মনে করে আমরা এই ব্যান্ড কলারটির প্যাটার্ন তৈরি করব। এই প্যাটার্ন তৈরি করার ক্ষেত্রে এটার মাপ নিতে হবে যে এখান থেকে এই পর্যন্ত যে মাপ, সাপোজ ধরলাম এখান থেকে এই পর্যন্ত, ধরি 5 ইঞ্চি। তো ঠিক এই মাপটা আমরা এখানে নেব। যেখান থেকে এই পর্যন্ত ধরলাম 5 ইঞ্চি। এখান থেকে এটা ঠিক ধরলাম ধরো 1.5 ইঞ্চি। এটাকে আমরা 1.5 ইঞ্চি।
এখান থেকে এটা হলো 1.5 ইঞ্চি, এখান থেকে এটা 1.5 ইঞ্চি বুঝলি, এবং এটা থেকে এটা দূরত্ব হলো 7 ইঞ্চি। তাহলে এটা থেকে এটার মাপ হলো 7 ইঞ্চি। তো এখানে আমরা এইভাবে অঙ্কন করবো। এই যে এইভাবে স্কেচটা অঙ্কন করা গেল এবং মাপ দিয়ে আবার দেখবো ঠিক থাকার পর এটা কাঁচি দিয়ে বা সিজার দিয়ে কেটে নেওয়া হবে। এই যে কেটে নেওয়া অঙ্কন করে, চিত্র অঙ্কন করে প্রয়োজন মাপ যায় কি বলছে, পোশাক তৈরির পূর্বে পোশাকের পরিমাপ, এর পরিমাপ তার মাপটি আছে, ওর ডিজাইন যে ডিজাইন হোক, এরকম হতে পারে ভিন্ন টাইপের ডিজাইন হতে পারে, যে ডিজাইন হোক ডিজাইন অনুযায়ী একটি শক্ত কাগজে, সেটা শক্ত কাগজে কেটে নেওয়া হয়। এই শক্ত কাগজে বসিয়ে মাপ অনুসারে চিত্র অঙ্কন করার পর কেটে নেওয়া হয়। এই কেটে নেওয়াকে পোশাকের প্যাটার্ন বলে। তো আশা করি তোমরা এই প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারলে যে প্যাটার্নটি আসলে কি জিনিস, যে নির্দিষ্ট মাপকে মাপ অনুসারে কেটে নেওয়াকে পোশাকের প্যাটার্ন বলে। যাই হোক, তাহলে প্যাটার্ন সম্পর্কে তোমরা আশা করি জানতে পারবে। তো এই প্যাটার্ন তৈরির বিভিন্ন প্রক্রিয়া আছে বা বিভিন্ন পদ্ধতি, প্যাটার্ন বিভিন্নভাবে করা হয়। সাধারণত পোশাকের প্যাটার্ন কিন্তু টেলারিং পদ্ধতিতে করা হয় না, এই প্যাটার্ন সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে করা হয়। যাই হোক, তো এখন আমরা দেখবো পোশাক তৈরি যে প্যাটার্ন করা হয়, এই প্যাটার্ন তৈরির প্রকারে। প্যাটার্ন তৈরির প্রকার, প্যাটার্ন তৈরি সাধারণত দুটি পদ্ধতিতে প্যাটার্ন তৈরি করা হয়। প্যাটার্ন তৈরির পদ্ধতি সাধারণত দুটি পদ্ধতিতে প্যাটার্ন তৈরি করা হয়। একটি হলো ডোমেস্টিক পদ্ধতি, একটি পদ্ধতি এর মধ্যে ডোমেস্টিক পদ্ধতি। এই দুটো পদ্ধতির মধ্যে একটি নাম হলো ডোমেস্টিক পদ্ধতি আর একটা হলো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। এই দুই পদ্ধতিতে সাধারণত প্যাটার্ন তৈরি করা হয়। তো এই ডোমেস্টিক পদ্ধতি যে পোশাকগুলো প্রচুর পরিমাণে রপ্তানি করা হয় সেগুলো প্যাটার্ন ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি এবং মাপের ধরন সেন্টিমিটারে দেখানো হয়। হ্যাঁ, যে পোশাকগুলো প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়, ঠিক আছে, সেই পোশাকগুলো ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতির মাধ্যমে করা হয়। আর যে পোশাকগুলো সাধারণত আমাদের দেশে ব্যবহার করা হয় এই পোশাকগুলো এই ডোমেস্টিক পদ্ধতিতে তৈরি করা হয়। যাই তোমরা মনে হয় বুঝতে পারতেছো, ডোমেস্টিক পদ্ধতি হলো এই ডোমেস্টিক পদ্ধতির মাধ্যমে যে প্যাটার্নগুলো তৈরি করা হয় এই পোশাকগুলো সাধারণত আমাদের দেশেই ব্যবহার করা হয়, এগুলো বাইরের দেশে সাধারণত রপ্তানি করা হয় না। যে সকল পোশাকের প্যাটার্ন বা যে সকল পোশাক তৈরিতে আমাদের দেশে পোশাক তৈরিতে ডোমেস্টিক পদ্ধতি অবলম্বন করা হয় সে সকল পোশাক আমাদের দেশেই ব্যবহার করা হয়। আর যে সকল পোশাক বাইরে রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই পোশাকগুলোর প্যাটার্ন ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে করা হয়। তো যাই হোক, তোমরা বুঝলে ডোমেস্টিক পদ্ধতি প্যাটার্ন কোথায় ব্যবহার করা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি প্যাটার্ন কিসে ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই প্যাটার্ন সম্পর্কে জানলাম, আগামী ক্লাসে আমরা এই প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো।